আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে এআই অ্যান্ড পিএস সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আর যারা যারা আমার ফেসবুক পেজে দেখছেন তাদেরকে কাম টু লার্ন এই ফেসবুক পেজ থেকে স্বাগতম। তো আজকে আমরা দেখব কিভাবে প্যাটার্ন ডিজাইন করা হয়। প্যাটার্ন সাধারণত আমরা দেখে থাকি কাপড়ে অথবা ফ্লোরে, কোনো বাড়ির ফ্লোর অথবা কোনো মেঝেতে, যাই বলুন না কেন। তো সেখানে আমরা প্যাটার্নগুলো দেখে থাকি। আরও আপনি ইচ্ছা করলে অন্যান্য ডিজাইন অথবা নকশার ক্ষেত্রেও প্যাটার্ন ব্যবহার করতে পারেন। আলপনার ক্ষেত্রে প্যাটার্ন ব্যবহৃত হয়। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি। তো প্যাটার্ন ডিজাইন করার জন্য সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটা আজকে আমি দেখাবো আপনাদেরকে। তো চলুন দেখা যাক। তো প্রথমে আমি নিব একটি সার্কেল নেওয়ার জন্য আমরা এলিপস টুল, অর্থাৎ কিবোর্ড থেকে এল চাপলেই এলিপস টুলটি চলে আসবে। তো এখানে আমরা একটি সার্কেল নিব শিফটে চেপে ধরে, যাতে প্রপার সার্কেলটা হয়। তো পরবর্তী ফিলটাকে অফ করে দিব এবং লাইনটাকে আমরা নিয়ে নিব স্ট্রোক 3 অথবা 4। ওকে, আমরা 3 নিলাম, দেখা যাক কেমন হয়। তো পরবর্তীতে এটিকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি এবং পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস ভি, অর্থাৎ এটার উপরেই পেস্ট হলো। পরবর্তীতে এটিকে সরানোর জন্য, ডান দিকে মুভ করানোর জন্য মাউস দিয়ে টান দেওয়ার সময় শিফটে চেপে ধরে রাখবো, যাতে আড়াআড়ি ভাবে না যায়, সমান্তরাল ভাবে যায়, সোজাভাবে যায়। পরবর্তী দিকে দুটিকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে বাকি অংশটুকু কেটে ফেললাম এবং এখানে একটি ক্লিক করলাম, যাতে এটি একটি শেপে পরিণত হয়। তো পরবর্তীতে আমরা এটির বাইরে দুটি লাইন নিব, এটিকে আমরা গার্ড হিসেবে ধরবো আপাতত। তো পরবর্তীতে এটিকে কপি করে আবারও ছোট করলাম। তো এখানে আমরা যত সহজভাবে করা যায় আমি করার চেষ্টা করছি। তো এখান থেকে আমরা এখানে হ্যাঁ, হয়ে গেল। এটাকে যদি আমরা এভাবে দেই, আচ্ছা, তারপর আমরা এখানে আসলে যার যেরকম ইচ্ছা করবেন পরবর্তীতে বুঝতে পারবেন যে কিভাবে করলে সুন্দর হবে। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। তো হয়ে গেল। এখন আমরা এখানে যে ব্রাশেস অপশনটি আছে, এখান থেকে টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দিব এবং এখানে প্যাটার্ন ব্রাশ সিলেক্ট করে ওকে দিব এবং ওকে দিব। ওকে, দুইবার ওকে দিলাম। পরবর্তীতে আমরা ব্রাশ থেকে দেখব হয়েছে কিনা। হ্যাঁ, দেখুন আমাদের ব্রাশ হয়ে গেছে। এখানে একটু গ্যাপ আসতেছে, কারণ এখানে গ্যাপ ছিল। তো আপনারা প্রপারভাবে করতে পারবেন ইচ্ছা করলে। তো আমরা এটিকে একটি সার্কেলের ভিতরে নিয়ে দেখব। একটা সার্কেল এখানে আমরা নিলাম, সরি এটা, তারপর হ্যাঁ, এটিকে অ্যালাইন করলাম মাঝখানে। এটিকে যদি আমরা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে কপি করে এখানে পেস্ট করি, তাহলে এটিকে ভিতরে নিয়ে দিলাম। দেখুন, যদি আমরা এটাকে কালার করি, ওকে, কালার করলাম। ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা চেঞ্জ করে দেই। দেখুন অনেকটা সুন্দর হয়েছে। এখানে আমরা শেপগুলো ইচ্ছা করলে কালার করে দিতে পারবো, যার যেমন ইচ্ছা করতে পারবেন। তো এখানে আমরা লাইন চেঞ্জ করে দিতে পারতাম, অথবা ভিতরে অন্য কোনো কালার দিতে পারতাম। তো যেভাবে ইচ্ছা, যেভাবে সুন্দর দেখা যাবে সেভাবে করবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন এবং ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।